বোর্ডার গাভাস্কার ট্রফিতে মানে পুরো মানে উত্তেজনাটা একেবারে আলাদা রকম। ইভেন প্রথম দিনটা আমরা যেভাবে দেখেছি মানে আউটস্ট্যান্ডিং, একদিনে 17 উইকেট, মানে যেখানে যেই পার্থের লাস্ট 4টা টেস্টে মিলিয়ে 17টা উইকেট গিয়েছিল প্রথম 4 দিনে, এবং সেখানে একদিনেই কিন্তু পার্থের 17টা উইকেট গিয়েছে। অথচ শুরুর দিকে সবাই মনে করছিল যে এটা আসলে ব্যাটিং নির্ভর একটা পিচই হতে যাচ্ছে। এখানে যে ইন্ডিয়ার এমন নাজেহাল দশা, এরপর আবার অস্ট্রেলিয়া অলরেডি তারাও কিন্তু আসলে অল আউট হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় দিনের শুরুতে প্রথম সেশনই কিন্তু অস্ট্রেলিয়াকে 104 রানে অল আউট করে দিয়েছে। স্কোর কার্ডটা নিশ্চয়ই বলে দিতে চাইবেন। এক্স্যাক্টলি, এবং সেই জায়গায় দেখেন যে আপনি যেটা বলছিলেন যে প্রথম দিনে 17টা উইকেট পড়েছে, ভারত আগে ব্যাটিং করে 150 রানে অল আউট হয়ে গেছে, এবং নিশীথ কুমার রেড্ডি তিনি 41 রানের একটা ইনিংস খেলেছেন। ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটারদের কেউই কিন্তু আসলে রান করতে পারেননি। শেষে আমরা দেখেছি যে ঋষভ পন্থ 37 করেছেন এবং কে এল রাহুল 26 রান করেছেন। এবং প্রথম দিনে জশ হ্যাজেলউড দেখেন যে 4টা উইকেট নিয়েছেন এবং মিচেল স্টার্ক 2টা উইকেট নিয়েছেন। সেই সময় কিন্তু মনে হচ্ছিল, গতকালকে যখন আমরা শো করছিলাম তখন মনে হচ্ছিল যে ইন্ডিয়া বোধহয় অনেকটা পিছিয়ে গেল। আবার যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে শুরু করলো তখন কিন্তু আমরা দেখলাম যে উল্টো চিত্র, ইন্ডিয়া এই ম্যাচে এগিয়ে যেতে শুরু করলো, কারণ জাসপ্রীত বুমরা তিনি 5টা উইকেট নিয়েছেন, একমাত্র মিচেল স্টার্ক 112টা বল খেলতে পেরেছেন, তিনি 26 রান তিনি করেছেন। মানে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটারদের মনে হয় মিচেল স্টার্ক একটু ব্যাটিং শেখালেন যে মানে এই উইকেটে এইভাবে টিকে থাকা যেত, তোমরা একটু চেষ্টা করে দেখতে পারতে। তবে সেটা অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটাররা করতে পারেনি। ফলে যেটা বলছিলাম যে গতকালকে যখন আমরা ক্রিকেট শোতে কথা বলছিলাম তখন সবাই বলছিল বা আমাদেরও মনে হচ্ছিল যে ইন্ডিয়া বোধহয় এই ম্যাচ থেকে ছিটকেই গেল, সেই নিউজিল্যান্ডের সাথে হেরে আসার পর অলরেডি প্রথম দিনে ছিটকে গেল। তারা যে ধরনের ফর্মে আছে, টাচে আছে এবং মেন্টালি খুব একটা ভালো অবস্থানে নেই, এবং 150 রানে অল আউট হয়ে গেল, খুব একটা বোধহয় ফাইট ব্যাক আর করতে পারবে না। তবে দেখেন আবার এই যে এটাও আমরা বলছিলাম যে এই যে বড় দলগুলোর খেলা যখন হয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ যখন হয়, আপনি আসলে কোনো দলকে একদম লাস্ট বল অব্দি বলতে পারবেন না যে তারা ম্যাচ থেকে ছিটকে গেছে। সেটা প্রমাণ হলো যে বুমরা কেন এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন। 30 রানে 5টা উইকেট নিয়ে অস্ট্রেলিয়া ব্যাটারদের জন্য আসলে তার এগেনস্টে কোনো অ্যান্সার ছিল না। এবং দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু এই টেস্টে এখন পর্যন্ত এগিয়ে 104 রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া, এবং এখন পর্যন্ত স্কোরটা যদি আপনাদেরকে বলি যে 49 রান ইন্ডিয়া করে ফেলেছে সেকেন্ড ইনিংস এবং কোনো উইকেট না হারিয়ে। তার মানে 95 রানের লিড ইন্ডিয়ার, মানে এই উইকেটে 95 রানের লিড অলরেডি ইন্ডিয়া নিয়ে ফেলেছে, হয়তোবা সেটা আরও বাড়বে। এই টেস্টে এখন পাল্টা প্রশ্ন করতে হয় যে অস্ট্রেলিয়া কি ঘুরে দাঁড়াতে পারবে? এটাই আসলে এই টেস্টের মজা। বোর্ডার গাভাস্কার ট্রফি একদম শুরু থেকে আগে থেকেই মানে প্রচুর, আপনারা যদি মানে সংবাদ মাধ্যমগুলো মানে ফলো করে থাকেন, নিউজ পেপার, অনলাইন সব জায়গায় মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এই টেস্টটা নিয়ে প্রচুর মানে কথা হচ্ছিল। স্পেশালি তারা দুজন এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেবিলটা রয়েছে সেখানে একদম মাথায় রয়েছে, দুটো টপ টিম তারা দুজন। সো তাদের জন্য আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলা খুবই ভাইটাল। 5 টেস্টের সিরিজ চলছে, প্রথম টেস্ট পার্থে, এবং সেখানে মানে ইন্ডিয়া যেভাবে শুরুটা করেছিল যে টসে জিতে তারা ব্যাটিং নিল, তারা আসলে সেই ব্যাটের রানটা আসলে ব্যাটারদের উপর ভরসা করে কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছিল, কিন্তু সেটা আসলে বুমেরাং হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার বোলিংয়ে। সবাই মনে করছিল যে এটা হাই স্কোরিং রান মানে পিচ হবে, কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা তো ঘায়ল করে দিয়েছিল 150। এরপর অস্ট্রেলিয়া যেভাবে আসলে 104 রানে অল আউট হয়ে গিয়েছিল সেটা আসলে আরও বেশি ইন্টারেস্টিং ছিল। এখানে আরও কিন্তু অনেক মানে মাঠের মানে একদম স্কোর কার্ড ছাড়া অন্যান্য আরও অনেক গল্প আছে। যেমন কে এল রাহুলের আউটটা নিয়ে অনেক কথা হয়েছে, যে কে এল রাহুলের যে আউটটা দেওয়া হয়েছিল মানে অনফিল্ড আম্পায়ার দেননি, থার্ড আম্পায়ার দেখেছেন। আলট্রাইজে দেখা গেছে যে একটা স্পার্ক দেখা যাচ্ছে, বাট স্পাইকটা আসলে মানে অনেকে সন্দেহ করছিল যে সেটা আসলে ব্যাটটা প্যাডে লেগেছে, বলটা ব্যাটে লাগেনি। সো এরকম আসলে, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াও সঞ্জয় মাঞ্জরেকর থেকে শুরু করে আকাশ চোপড়া অনেকেই নানা রকম আসলে কথা বলছে যে থার্ড আম্পায়ার তিনি দেখে শুনে সময় নিয়ে কেন সিদ্ধান্তটা নিলেন না। সো এই যে একটা উত্তেজনাপূর্ণ একটা গল্প তৈরি হয়, মানে এটি আসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এই বড় দলগুলোর আসলে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে দেয়। এবং এখন অলরেডি একদম রাইট নাও যদি আমরা দেখি যে 52 রান বিনা উইকেটে ইন্ডিয়া তুলেছে, অলরেডি 98 রানের লিড তারা নিয়ে নিচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া মানে খুব বেশি বড় রানের লিডের দিকে যদি যায়, এখানে খুব সম্ভবত চতুর্থ ইনিংসে ব্যাট করাটা টাফ হয়ে যাবে, যার কারণে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট ইনিংসটা ব্যাটিংয়ে তারা নেওয়ার সুযোগটা নিয়েছে। সো এখন দেখা যাক, লেটস সি, খেলা কিন্তু চলছে। সো প্রশ্ন হচ্ছে এটাই যে আসলে এখন কি হবে। And click on the bell icon
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.